স্ক্রিনে এখন আমরা যেই ছবিগুলো দেখতে পাচ্ছি এই ছবিগুলো নির্দিষ্ট কালার ডিটেক্টের মাধ্যমে আমরা চাইলে এই ছবির যে কোনো কালার চেঞ্জ বা পরিবর্তন করতে পারি, অথবা এই ছবিগুলোর ব্যাকগ্রাউন্ডের রিমুভেরও কাজ আমরা করতে পারি। তো সেই কাজটা কিন্তু আমরা চাইলে কালার রেঞ্জের মাধ্যমে করতে পারি। মানে যে কোনো স্পেসিফিক কালার আপনি পছন্দ করে সেই কালারটাই চুজ করতে পারবেন এবং সেটাকে আপনি মাস্কিং করতে পারবেন। হ্যালো অনলাইনবাসী, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাস্কিং ক্লাস। সো আজকের ক্লাসে আমরা কালার রেঞ্জ এবং মাস্কিং শিখব। সো কালার রেঞ্জের মাধ্যমে কিভাবে মাস্কিং করা যেতে পারে সেই প্রসেসটা আজকে শিখব। তো আমরা মাস্কিং এর ধারাবাহিক পর্বে আজকে আমরা কালার রেঞ্জ মাস্কিং নিয়ে কথা বলবো। দ্যাট মিন্স কালার রেঞ্জের মাধ্যমে কিভাবে মাস্কিং করা যেতে পারে সেই ফিচারগুলো বা সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। তো প্রথমে আমি আমার এখান থেকে কতগুলো ছবি আছে এই ছবিগুলো নিয়ে আসব। তো এখান থেকে আমি র্যান্ডমলি কয়েকটা ছবি আমি নিয়ে কাজ করতেছি। প্রথমে একটা বেসিক ধারণা আপনাদের দেওয়ার চেষ্টা করি। সো কালার রেঞ্জ আসলে কিভাবে কাজ করে সেটার একটা বেসিক ধারণা দিচ্ছি। প্রথমে আমরা এখান থেকে চলে যাব সিলেক্ট থেকে চলে আসবো কালার রেঞ্জ। সো কালার রেঞ্জে আসলে আপনারা এই ধরনের কিছু সেটিং পাবেন। সো এই সেটিং থেকেই আমরা মূলত কাজগুলো করে থাকবো। আমাদের অপশনগুলো হয়তো বা এরকম নাও থাকতে পারে, সেক্ষেত্রে আমি সবগুলো উঠিয়ে দিচ্ছি। সো আমাদের অপশনটা এরকম হয়তো বা থাকবে। তো প্রথমে হচ্ছে সিলেক্ট থেকে আপনি এখান থেকে স্পেসিফাইড কোনো কালার যদি চান সিলেক্ট করে দিতে পারবেন। যেমন এই ফুলের বিভিন্ন অংশে দেখবেন বিভিন্ন রকমের কালার আছে। সো আমরা যদি চাই এখান থেকে সেই কালার অনুযায়ী কাজ করব, সেটা করতে হবে। যেমন আমি যদি রেডকে সিলেক্ট করি, সো খেয়াল করবেন এই ইমেজের যেখানে যেখানে রেডের প্রাধান্য বেশি আছে আপনি খেয়াল করলেই দেখবেন সেটা এখানে হাইলাইট হয়ে আছে। তারপর যদি আমি ইয়েলো যাই, সো এখন যেই জায়গায় ইয়েলো হাইলাইট আছে সেইখানটা কিন্তু এটা সিলেক্ট করে নিছে। তারপরে যদি আমি গ্রিনে যাই, ঠিক একইভাবে যেই যেই কালারগুলো এখানে দেওয়া আছে সেই কালার যেখানে যেখানে পাবে সেখানে সেখানে ডিটেক্ট করবে। যেমন সায়ান কিন্তু খুব বেশি ডিটেক্ট করতে পারেনি। তারপর হচ্ছে ব্লু, সো এখন যেখানে যেখানে ব্লু পাবে সেখানে সিলেক্ট করে ফেলবে। ঠিক এভাবে ম্যাজেন্টা, সো এখানে স্পেসিফিক করেও কালারগুলো আপনার দেয়া আছে, এগুলো নিয়েও আপনি কাজ করতে পারবেন। এরপর হচ্ছে হাইলাইট, মিড টোন অ্যান্ড শ্যাডোজ, এখান থেকেও আপনি পারবেন। যেমন আমি যদি হাইলাইট দিই, দেখেন এখানে সাদা সাদা বা হাইলাইটেড যেই কালারগুলো আছে, যেমন এইটা ইয়েলোর মধ্যেও এখানে হাইলাইট কালার আছে, এখানে অরেঞ্জের মধ্যেও একটু হাইলাইট কালার আছে, সেগুলো কিন্তু সিলেক্ট হয়েছে। মানে লাইট যে কালারগুলো আছে ডার্কের তুলনায় যেগুলো লাইট। তো এখান থেকে যদি আমরা চাই যে মিড টোন সিলেক্ট করব, সেই মিড টোনগুলো সিলেক্ট করতে পারবো। শ্যাডো সিলেক্ট করতে পারবেন। তো এখান থেকে যদি স্পেসিফিক করে কালার সিলেক্ট করি তাহলে অন্য কোনো অপশন নিয়ে আমরা আসলে কাজ করতে পারতেছি না, রাদার দেন শুধু ইনভার্ট। আর যদি এখান থেকে মিড টোন নিয়ে কাজ করি তাহলে কিন্তু আমরা এখান থেকে ফাজিনেস আর রেঞ্জ নিয়ে কাজ করতে পারি। সো ফাজিনেসটা কি? ফাজিনেসটা হচ্ছে আমি যে কালারটা নিলাম সেই কালারের যেই আশেপাশে ছড়ানো ছিটানো আরো কালার আছে, লাইক বলতে পারেন ব্লারের ব্যাপারটা বা অস্বচ্ছ যে ব্যাপারটা আছে সেটা। যেমন এটা এখন স্ট্রেইট কালার আছে, আপনি যদি চান এটার সাথে আরো একটু স্পেসিফিক করে নিতে তাহলে এইভাবে আপনি ফাজিনেসটাকে কম বেশি করে নিতে পারবেন। আর যদি একদম স্ট্রেইট চান তাহলে এইভাবে স্ট্রেইট আনতে পারবেন। এটা হচ্ছে ফাজিনেস কন্ট্রোল করে। আর কালার রেঞ্জটা হচ্ছে শুধু রেঞ্জটা হচ্ছে যেটা, সেটা হচ্ছে আপনার নর্মালি আমার যে কালার থাকে সেটার সাথে সাথে আমার যে কালারের ঘনত্ব বা হালকাটা আছে সেটা আমরা চাইলে কি করতে পারি, বাড়াতে কমাতে পারি। তো এই দুইটার মাধ্যমেই হচ্ছে ফাজিনেস আর রেঞ্জের মাধ্যমেই আমরা স্পেসিফিক করে ধরতে পারবো। তো এখানে স্কিন টোন আছে। স্কিন টোন মানে আমাদের যে ফেজে যে টোনটা থাকে সেই টোনটা আপনি যখন সেটা নিয়ে আসবেন সেই টোনটাই আপনি এখানে দেখতে পাবেন। তো এরপর হচ্ছে আমরা নরমালি স্যাম্পল কালার রেখে যদি কাজ করতে চাই এখানে আমরা দুইটা তিনটা অপশন পাবো, যেমন লোকালাইজ আর হচ্ছে ডিটেক্ট ফেস। তো ডিটেক্ট ফেস দিলে ওই যে আমাদের ফেজ স্ক্রিনে বা স্ক্রিনের ফেজে যে কালারটা থাকে সেই কালারটা ডিটেক্ট হবে। আর লোকালাইজ করেও আমরা চাইলে নিজেরা নিজের মতো কাজ করতে পারবো। সো লোকালাইজ করলে আপনার আশেপাশে আরো অনেকগুলো কালার আপনার পিক করার সুযোগ থাকবে। সো এখন আমরা এখানে আরো তিনটা অপশন পাচ্ছি। দেখেন এখানে আইড্রপারের মতো একটা স্যাম্পল পাইলাম, আইড্রপার এখানে প্লাস এখানে মাইনাস। সো যেটা মেইন আইড্রপার সেটা দিয়ে যদি আমরা ক্লিক করি দেখেন সেই কালারটাই ডিটেক্ট হলো। যেখানে ক্লিক করবো সেই কালারটাই এখানে কি ডিটেক্ট হবে। সাপোজ ডিটেক্ট করতেছি আমি সেই কালারটা। তো এরপর এটার সাথে যদি আমরা চাই প্লাস দিয়ে আমরা প্লাস মাইনাস করে, যেমন এই কালারটা নিলাম সো এই কালারটার প্লাস নেব বা আরো আদার্স অন্য কালার নেব, সেটা আমরা করতে পারবো। আবার যদি চাই যে মাইনাস করে দিব সেই কালারটা, সেটাও আমরা করতে পারবো।
তো এই অবস্থায় যদি আমি ওকে করে দেই বা আমি এখান থেকে আরেকটু নিয়ে যদি ওকে করে দিই, এখন যেই যেই কালারগুলো সিলেক্টেড আছে সেগুলো কিন্তু দেখেন এই যে সিলেক্ট হয়ে গেছে। এখন আমি এই অবস্থায় যদি কন্ট্রোল ইউ দিই, মানে হিউ অ্যান্ড স্যাচুরেশন, সো এখান থেকে আমি যদি একটু একটু হালকা চেঞ্জ করি বা পরিবর্তন করি, তাহলে দেখবেন এটা পরিবর্তন হয়ে গেছে। কন্ট্রোল ডি ফর ডিসেলে দেখেন যেখানে যেখানে সিলেক্টেড ছিল সেখানে কিন্তু পরিবর্তন হয়ে গেছে। তো এর পরিবর্তে যদি আমরা ডিরেক্ট কাজ করি, যেমন সিলেক্ট কালার রেঞ্জ, এখান থেকে স্যাম্পল লিখিয়ে সাপোজ আমি রেড ধরলাম, সো আমার এখন যেখানে যেখানে রেড আছে সেখানে সেখানে সিলেক্ট হলো। দেখেন এগুলো কিন্তু রেডের মধ্যে পড়ে গেছে, ঠিক আছে। সো আমাদের বুঝতে হবে যে স্পেসিফিক যে কালারটা নেব সেই কালারটা আশেপাশেও থাকতে পারে। এখন ধরেন আপনি চাচ্ছেন যে এইগুলোকে আপনি আর একটু এইটার মতো করে এডিট করবেন, সেই ক্ষেত্রে আমরা লেয়ার প্যানেলে গিয়ে এখান থেকে যদি সরাসরি এই মাস্কিংটা করে দেই, অ্যাড লেয়ার মাস্কিং এর মতো করে হিউ অ্যান্ড স্যাচুরেশন করি। সো এখন ধরেন আমি একটু কালারটা চেঞ্জ করবো সাপোজ, সো এই দেখেন এখন কিন্তু এই যে কালারগুলো চেঞ্জ হলো। সো আপনার যেটা লাগবে আগে সেটা আপনি চেঞ্জ করে নেন। সাপোজ যেমন দেখেন এইখানে কিন্তু যেটা রেড রেড ভাব ছিল সেটা রিমুভ হয়ে গেছে, সো এটা করে ওকে করে দেন। এখন আপনার বাকি জিনিসগুলো তো মুছে গেছে, তাই না? তাহলে কি করবেন? তাহলে এইগুলোকে সিলেক্ট করে যেটা লাগবে না সেগুলো ফেরত নিয়ে আসেন। যেমন দেখেন আমি একটু মুছে দিচ্ছি, ওই দেখেন আমার আগের অংশটা কিন্তু ফেরত চলে আসতেছে, ঠিক আছে। মানে আমার যেখানে এডিট করার দরকার ছিল আমি ধরেন সেখানে এডিট করে দিলাম। সাপোজ এটা দরকার নেই, সাপোজ আমার এটা এটা এইভাবে থাকবে, বা এগুলো দরকার নেই আমার, এটা এখানে থাকবে, শুধু দরকার ছিল ওই ইয়েলোটা কাজ করা, ওই ইয়েলোটা আমি করে দিছি। তো এখন যদি আমি দেখাই, দেখেন ঠিক আছে চেঞ্জটা। সেটা হচ্ছে কালার রেঞ্জের বেসিক। এখন এটার মাধ্যমে আমরা কিছু জটিল ইমেজের কাজ করতে পারি। যেমন আমি যদি দেখাই, যেমন এইটার ব্যাকগ্রাউন্ড, এগুলোর ব্যাকগ্রাউন্ড আমি একটু আপনাদের পরিবর্তন করে যদি দেখানোর চেষ্টা করি, সাপোজ এই ইমেজটাকে আমরা ফিল্ডটা এখানে সিলেক্টে যাব, সিলেক্ট থেকে কালার রেঞ্জ, সো কালার রেঞ্জে আসবো। তো প্রথম হচ্ছে আমাদের স্যাম্পল কালার থাকবে, স্যাম্পল কালার থাকবে। তো এইখান থেকে আপনি নর্মালি আপনার এখান থেকে যেটা আপনার প্রয়োজন সেটা আপনি করে নেবেন। সো প্রথমে আমি হচ্ছে ফাজিনেসটাকে একটু বাড়িয়ে দিলাম সাপোজ এরকম, তারপর স্যাম্পল দিয়ে আমার যেটা দরকার সেটাকে আমি আগে স্যাম্পল করে নিলাম। ওকে, এখন এটা পুরোটাই যে একই কালার থাকবে ব্যাপারটা এরকম না। আপনি যে যে কালার আরো রিমুভ করতে চান সেটার জন্য প্লাস স্যাম্পল দিয়ে আপনি জাস্ট এভাবে অ্যাড করবেন। দেখেন আমি আমার যে আইড্রপারটা আছে সেটা আমি মুভ করতেছি, সাথে সাথে আমার এই যে কালারের পুরো জায়গাটা ডিটেক্ট হয়ে গেল। এখন আপনি দেখেন এই যে নিচে এগুলো কিন্তু একটু ফ্যাকাশে ফ্যাকাশে হয়ে গেছে। সো চাইলে এই ক্ষেত্রে এইটার উপরে আপনি এই যে মাইনাস যে স্যাম্পলের আইড্রপারটা আছে সেটা দিয়ে ক্লিক করে এই যে এটাকে আপনি কালো করে দিতে পারেন, ঠিক আছে। সো এইভাবে করে কালার রেঞ্জ দিয়ে আপনি নিজে চাইলে একটু কন্ট্রোল করে নিতে পারেন। ওকে, সো এইভাবে করে ওকে করে দিলাম। দেখেন এখন খুব সুন্দর করে এই জায়গাটা কিন্তু নির্দিষ্টভাবে সিলেক্ট হয়ে গেছে। সো এই অবস্থায় আমরা কি করব, অ্যাড লেয়ার মাস্ক করে দেব। তো এটা ইনভার্স করে দিব, অ্যাড লেয়ার মাস্ককে সিলেক্ট করে কন্ট্রোল আই, বাস দেখেন খুব সহজে কিন্তু এটার ব্যাকগ্রাউন্ড বা কালার ডিটেক্টের মাধ্যমে বাকি যেটা আমার দরকার নেই সেটা আমরা ডিলিট করে দিতে পারবো। এখন আপনি এখানে চাইলে যে কোনো ইমেজ অ্যাডজাস্ট করে দেন। সাপোজ আমি এরকম করে অ্যাডজাস্ট করে দিচ্ছি। সো এবার এটাকে নিচে দিয়ে দেখেন আমি এটাকে অ্যাডজাস্ট করে দিচ্ছি, ঠিক আছে। সো আমি আমার মতো করে একটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিতে পারলাম। তো এভাবে আপনি চাইলে, যেমন এটা আছে এইটার ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। সিলেক্ট থেকে রেঞ্জ, সো কালার রেঞ্জে যান। প্রথমে হচ্ছে এই অপশনগুলো আপনি আপনার মতো করে নেবেন। সো আমি এখন স্যাম্পল দিয়ে দিচ্ছি, সাপোজ এটা স্যাম্পল, তারপর হচ্ছে আরো এখান থেকে পিক করে নিচ্ছি। ওকে, সো এখন এই নিচে যেগুলো আছে এগুলোকে আপনি মাইনাস দিয়ে চাইলে এগুলোকে আপনি কন্ট্রোল করে নিতে পারেন। তারপর আবার প্লাস করে এখান থেকে এই যে যেটা দরকার, এরপর হচ্ছে রেঞ্জ, কালার রেঞ্জ, ফাজিনেস, এইগুলো দিয়ে আপনি কাজ করবেন। যেমন আমার এই কর্নারটা একটু দরকার হবে, কন্ট্রোল জেড দিয়ে পিছনে আসি, এই কর্নারটা প্লাস দিয়ে, ওকে। তারপর এগুলো তো আমরা পরবর্তীতে মুছেও দিতে পারবো। সো ওকে করে দিচ্ছি, দিয়ে অ্যাড লেয়ার মাস্ক, কন্ট্রোল আই দিয়ে ইনভার্স করে দিলাম। দেন আপনার মতো আপনি ওই যে যে ব্যাকগ্রাউন্ড আছে সেই ব্যাকগ্রাউন্ড অ্যাডজাস্ট করে দেন। সো ব্যাকগ্রাউন্ড অ্যাডজাস্ট করে নেন আপনি আপনার মতো। তারপর একটু কালার পরিবর্তন করতে হলে এগুলা কালার চেঞ্জ করে নিতে পারেন, ঠিক আছে। সো এটা হচ্ছে কালার রেঞ্জের একদমই ক্ষুদ্র একটা
কনসেপ্ট। সো এর চাইতে আরো অনেক ডিটেলসে কালার রেঞ্জ নিয়ে কাজ করা যায়। আপনারা যারা কালার রেঞ্জ দিয়েও মাস্কিং করতে চাচ্ছেন তারা চাইলে এইভাবে কালার রেঞ্জের মাধ্যমেও মাস্কিং করতে পারেন। যে কোনো ইমেজ, যে কোনো ছবি হতে পারে, শুধু স্পেসিফিক কালার ধরার জন্য আপনারা সরাসরি চলে যাবেন কালার রেঞ্জে। এখান থেকে অনেক অপশন আছে, সেই অপশন অনুযায়ী আপনি আপনার মতো কাজ করে নিতে পারেন। তো এই অপশনের বাইরেও আপনারা চাইলে অনেক কাজ করতে পারেন, স্যাম্পল করে কাজ করতে পারেন, পার্সোনাল এখানে যেটা লাগবে সেটা বাদ দিয়ে মাইনাস করে কাজ করতে পারেন। জাস্ট এইভাবে করে এন্ড দেন ওকে করে দিবেন। এরপরে অ্যাড লেয়ার মাস্ক করবেন, কন্ট্রোল আই দিয়ে ইনভার্স করে দিবেন, বাস। এরপর আপনি আপনার মতো করে ব্যাকগ্রাউন্ড অ্যাডজাস্ট করে দিতে পারবেন। ঠিক আছে, সো আশা করি বুঝতে পারছেন। তারপর যদি কারো কোনো কোশ্চেন থাকে সেই কোশ্চেনগুলো আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আমরা মাস্কিং এর ধারাবাহিক পর্বে যেই টপিকস দিয়ে আসলে মাস্কিং করা যায় এবং ফটোশপে যতভাবে মাস্কিং করা যায় আমরা এই পর্বে আমরা সব আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ঠিক আছে, সো যে কোনো ধরনের কোশ্চেন, যে কোনো ধরনের কুইরি আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো এই ছিল আজকের পুরো টিউটোরিয়াল আমাদের কালার মাস্কিং নিয়ে, কালার রেঞ্জ মাস্কিং নিয়ে। সো দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।